আর মাত্র 10 দিনের অপেক্ষা, তারপরই ধাপে ধাপে শুরু হবে নির্বাচনের ভোট গ্রহণ। এরই মধ্যে আলিপুর লোকসভা কেন্দ্রে বিদায়ী সাংসদ জন বার্লাকে দেখা গেল এবারের আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী মনোজ টিগ্গার প্রচার অভিযানে। বিজেপি প্রার্থীর নাম ঘোষণার পর থেকে টিকিট না পেয়ে এক প্রকার মনোজের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছিলেন জন বার্লা। অবশেষে সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে মাদারিহাট ব্লকের রামঝরা ও লঙ্কাপাড়া বাগানের ভোট প্রচারে দেখা গেল দুজনকে একসাথে। देखिए আমি অনেক আগে থেকে গ্রামে গ্রামে আমি অলরেডি নেমে গেছি। এটা ভুল ধারণা যেটা আমি প্রচার করছি না। মোদির জন্য 400 পার করার জন্য আর আমাদের ভাই মনোজ তিগার জন্য, হ্যাঁ 4 তারিখ থেকেই আমরা ওই এই যে মোদি শিলিগুড়িতে আসলেন সেদিন থেকে আমরা প্রচারে নেমে গেছি। আর কুচবিহারিতে দেখলেন আপনারা অনেক ভুল বার্তা কিছু মিডিয়ারা দিয়েছে, কিন্তু সত্যি করে আমরা এইটাতে এই ধারণা ছিল না যে আমি নামবো না আর প্রচার করছি না, এরকম কোনো ছিল না। আমি যেহেতু ইন লিডারশিপ অফ মোদি আমি এমপি হয়েছি, মন্ত্রী হয়েছি, আমাকে আশীর্বাদ দিয়েছে আমাদের প্রধানমন্ত্রী, তাই জন্যে আমি প্রধানমন্ত্রীও কোনো দিন ছাড়তে পারবো না। আর এই পুরো ডুয়ার্সের বাগানে বাগানে বিজেপিকে গড়ার জন্যে আমি ছিলাম। 2005 থেকে আমরা 2014 শুরু করেছি, 2014তে আমরা সব মার্চ করেছি পুরা চা বাগান মজদুররা 2014তে। তো তখন থেকে আমরা বাগানে বাগানে মজবুত আমাদের সংগঠন আছে, বিজেপি মজবুত আছে। আমরা 2000-এ দেখলাম 2018-ও আমরা অনেক পঞ্চায়েত মেম্বার জিতেছি। 2023-এ তো আপনারা দেখছেন কিভাবে ভোট হয়েছে, আমরা জানি কিভাবে লুটপাট হয়েছে। আর যেভাবে 19-এ আমরা জিতেছি এইভাবে আমরা ওই মার্জিনে, ওর থেকে বেশি মার্জিন থেকে আমরা এইবার মনোজ তিগাকে জয় করাবো। শুধু এইখানে না, আলিপুর আছে, জলপাইগুড়ি আছে, কুচবিহার আছে, দার্জিলিং আছে। এটা আমরা আশা করছি আমরা এই 4টা সিট, 8টা সিট আছে নর্থ বেঙ্গলে, এই 4টা সিট আমরা মোদির হাতে তুলে দেব, বিপুল ভোটে আমরা জয় করব।